ওকে, আমরা আজকে আরেকটা প্রোগ্রাম দেখব সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে আমার এনক্যাপসুলেশন নিয়ে। এটা হচ্ছে আমার এনক্যাপসুলেশনের বেসিক হচ্ছে আমার কি করে এনক্যাপসুলেট করে রাখা, মানে হচ্ছে আমি আমার মেম্বার ভ্যারিয়েবলসগুলো কিভাবে আমি অ্যাক্সেস করতে পারতেছি, রাইট? পাবলিক, ইন্টারনাল আর প্রাইভেটকে আমি অ্যাক্সেস করতে পারি না। সো সেই তো আমাদের কি করতে হয় না হয়, আমরা আবার আরেকটা জিনিস জানি হচ্ছে স্ট্যাটিক আর হচ্ছে নন স্ট্যাটিক। এখন স্ট্যাটিকটা কি জিনিস? স্ট্যাটিকটা সেই জিনিস যে জিনিস হচ্ছে কিনা স্ক্যান পাবলিক, রাইট? স্ট্যাটিকটা হচ্ছে সেই জিনিস যেটা কিনা আমরা অবজেক্ট ক্রিয়েট করি একটা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করলে স্ট্যাটিক ফাংশনটা এখন রিড করতে পারে সেই ক্লাসের লেন্থ, উইডথ অ্যান্ড ফাংশন, রাইট? সো স্ট্যাটিকটার জন্য আমাদের কি করা লাগে? ফাংশন মানে একটা অবজেক্ট ক্রিয়েট করা লাগে। বাট নন স্ট্যাটিকে কি হয়? নন স্ট্যাটিকে আমরা কি করতে পারি? ক্লাসটাকে ডট করেই ফাংশন আমরা কল করতে পারি। এখানে আমরা রেক্টেঙ্গেলকে ডাইরেক্ট ডিসপ্লে দিতে পারলাম না কেন, রাইট? এখানে হয়তো আমরা বলতে পারতাম যে রেক্টেঙ্গেল ডট ডিসপ্লে, তাই না? রেক্টেঙ্গেল ডট ডিসপ্লে কেন করলাম না, রাইট? সো রেক্টেঙ্গেল ডট ডিসপ্লে তো করা যেত, রাইট? বাট রেক্টেঙ্গেল ডট ডিসপ্লেকে আমি পড়তে পারতেছি, এখানে এরর কেন দিতেছে? কি বলতেছে? অ্যান অবজেক্ট ডিফাইন ইজ রিকোয়ার্ড ফর দি নন স্ট্যাটিক ফিল্ড মেথড অর প্রপার্টি রেক্টেঙ্গেল ডিসপ্লে। নন স্ট্যাটিক ফিল্ডের জন্য আমার কেউ লাগবে, একটা অবজেক্ট ক্রিয়েট করাই লাগবে। সো নন স্ট্যাটিক ফিল্ডগুলোকে আমি অ্যাক্সেস করতে পারি না। ওকে, সো এই জন্য আমাকে অবজেক্ট ক্রিয়েট করতে হবে। সো এখন স্ট্যাটিকলি আর নন স্ট্যাটিকলি আমি কীভাবে ইউজ করতে পারি সেটাও একটা বিষয়। সো এটাই যে হচ্ছে আমার মূল বিষয়, যে নট স্ট্যাটিক ফিল্ড, রাইট? So non-static field can't access it. So we create an object for that class for getting the length, and we are আমরা কি করতেছি? ডিসপ্লে নিতেছি, ডিসপ্লের ভিতরে সেট টেট বসে এগুলি সিম্পল ইকুয়েশন, রাইট? লেন্থ হচ্ছে এটা, এরিয়া বলেই দিছি এখানে কি হবে না হবে। সো এখন আমরা কি করতে পারি? আমি বলতে পারি যে হচ্ছে আমি ইনপুট দিব, ইউজার ইনপুট দিব। সো ইউজার ইনপুট নিতে হলে আমার কি করতে হবে? লেটস সে আমি চাচ্ছি যে আমি ইউজার ইনপুট নিব, সেট করব না। সো আমাকে এখানে ইউজার ইনপুট দিতে হবে। সো আমি 4.5 আমি দিব না। সো আর ডট লেন্থটা কি টাইপ? আর ডট লেন্থ হচ্ছে ডাবল টাইপ, রাইট? সো আমি এখানে লেটস সে কনসোল ডট রিড লাইন হবে, ডট রিড লাইন দিলাম। এখন কনসোল ডট রিড লাইন কি নিতে পারতেছে? আর ডট লাইন কেন? বিকজ ইট ইজ এ ডাবল রেক্টেঙ্গেল ডট লাইন। সো এখানে আমাকে ডাবল দিতে হবে। লেটস সে ডাবল ডট। সো ডাবল দেওয়ার পর ডাবলটা কনসোল কি জিনিস সে বুঝতেছে না, কারণ কি রিপ্লেস দ্য স্মলের পসিবল ডাবল ভ্যালু দ্যাট ইজ গ্রেটার দ্যান 0, দিস ভ্যালু ইজ কনস্ট্যান্ট। সো ডাবলটা সে বুঝতেছে না। এখন আমি কি বলতে পারি? ডাবল হোল ফাংশনটা এটা কি বলতে পারি? না, পারতেছি না, আমাকে এরর দিতেছে। সো আমাকে কনভার্ট করে নিতে হবে আর কি, কনভার্ট ডট ডাবল। এখন কি এরর দেখায়? এখন এরর দেখাইতেছে, রাইট? কনভার্ট ডাবল এরর দেখাইতেছে। লেটস ডট দিলাম একটা, তাও পাইতেছে না। সো এখন আমরা কি করতে পারি? কনভার্ট টু ডাবল নামে কোনো কিছু আছে? অফকোর্স থাকার কথা, টু ডাবল। সো এখন সে চিনতে পারতেছে যে ও আচ্ছা, আর ডট লেন্থটা হচ্ছে একটা ইনপুট নিতে হবে, সেটা হচ্ছে আমার ডাবলই নিতে হবে ইউজার থেকে, সেটা কিনা ডাবল এই লেন্থের সাথে ম্যাচ করতেছে। হ্যাঁ, ডাবল। সো ওকে, ইউ ক্যান
do this. So if I can do this, I can do this twice again. আমি একই জিনিস দুইবার করতে পারি, রাইট? সো একই জিনিস দুইবার করলাম। সো ভয়েড ডিসপ্লেতে আমি কি করতেছি, শো করতেছি, রাইট? গেট এরিয়া। সো দ্যাটস ইট, কন্ট্রোল F5। এখন আমি ইনপুট চাচ্ছি, কি চাচ্ছি, যে আমাকে একটা ডাবল ভ্যালু দাও, লেন্থ হবে কত, দ্যাটস এ 5। এখন সে আরেকটা ইনপুট চাচ্ছে, যে বললো যে এটার লেন্থ আর কি চাচ্ছি না, উইথ কত, উইথ লেটস সে 6। সো এখন ডিসপ্লে করবে হচ্ছে 5, 6 অ্যান্ড 5 যে গুণফল এরিয়া 5, 6, 30 দেখাবে, রাইট? 5, 6 অ্যান্ড 30, দ্যাটস দ্যাট পয়েন্ট। এটাই হচ্ছে আমার প্রোগ্রাম ইউজার ইনপুট, রাইট? সো এখানে আর কিছু বোঝার আছে? আমার মনে হয় না বোঝার আর কিছু আছে। এখানে আমি লেন্থ আর উইডথটা গুণ করছি এরিয়ার মাধ্যমে, আর এরিয়াটাকে হচ্ছে আমি ডিসপ্লেতে কল করছি জাস্ট। ওকে, এখানে মেবি আর কিছু নয়। দ্যাটস ইট ফর দিস ভিডিও, থ্যাংক ইউ।